নমস্কার, দা ওয়ালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি প্রীতি রয়েছি। এই মুহূর্তে বামেরা মিছিল করছে। কি নিয়ে মিছিল? বাংলাদেশের সংখ্যালঘুদের যে অত্যাচার চলছে সেই অত্যাচার বন্ধের দাবিতে এবং সম্প্রীতি ফিরিয়ে আনার দাবিতে রাস্তায় নেমেছে অবশেষে বামেরা। এবং সুকান্ত সেতু থেকে এই মিছিল শুরু হয়েছে, যাবে গড়িয়া পর্যন্ত। আপাতত মিছিল এসে পৌঁছেছে বাঘাযতীনে এবং আমরা দেখতে পাচ্ছি মিছিলের নেতৃত্ব দিচ্ছেন সুজন চক্রবর্তী এবং কান্তি গাঙ্গুলিরা। সে ছবি আপনাদেরকে সরাসরি দা ওয়ালের মাধ্যমে দেখাচ্ছে। আমি সরাসরি সুজন চক্রবর্তীর সঙ্গে কথা বলার চেষ্টা করব। যে ছবি আমরা দেখতে পাচ্ছি, সুজন চক্রবর্তী সহ কান্তি গাঙ্গুলি তারা সকলে কিন্তু রাস্তায় নেমেছেন এবং বামেদের যে মিছিল সে মিছিল আপাতত গড়িয়ার দিকে এগিয়ে চলেছে। ছবি আপনাদেরকে দেখাচ্ছি দা ওয়ালের পর্দার মাধ্যমে। এবং তারা একটাই কথা বলছেন যে ধর্ম যার যার, দেশ সবার। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর যে অত্যাচার বা যে নিপীড়ন, সেই নিপীড়ন বন্ধ হোক এই দাবি তুলে রাস্তায় নেমেছে বামেরা। এবং অবশেষে সিপিআইএম এর মিছিল আমরা দেখতে পাচ্ছি। সুজন চক্রবর্তী এবং কান্তি গাঙ্গুলি তারা মিছিলের নেতৃত্ব দিচ্ছেন। বাঘাযতীন পেরিয়েছে মিছিল, সামনে দিকে এগিয়ে চলেছে, গড়িয়া পর্যন্ত যাবে। এবং শুধুমাত্র বাংলাদেশ নয়, ভারতের সংখ্যালঘুদের ওপরে যে নিপীড়ন হচ্ছে তেমনই অভিযোগ তুলে তারা কিন্তু রাস্তায় নেমেছেন। এবং তারা কিন্তু বলছেন যে রবীন্দ্রনাথের দুই বাংলায় মৌলবাদের ঠাঁই নাই। তাদের স্লোগানে সে স্বর বা সে তার স্লোগানে তা উঠে আসছে। আমরা জানি যে বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির পর উত্তাল হয়ে উঠেছে ওপার বাংলা। এবং যে ধর্ম নিয়ে বিভেদ বা বিবাদ বলা চলে তা কিন্তু বেড়েই চলেছে। প্রতিদিনই বিভিন্ন ছবি আমাদের সামনে উঠে আসছে এবং তার প্রতিবাদে ভারতীয়রা বা বলা যেতে পারে পশ্চিমবঙ্গবাসীর একাংশ রাস্তায় নেমেছে। এবং আজই রাস্তায় নামলো বামেরা এবং তাদের মিছিল কার্যত এগিয়ে চলেছে। আমি কান্তি গাঙ্গুলির সঙ্গে কথা বলার চেষ্টা করব। যে আচ্ছা, সুজন চক্রবর্তীর সঙ্গে কথা বলেনি। তারপরে কারণ হচ্ছে কে ইসকন কি ইসকন না, এটা বড় কথা না। হিন্দু, বুদ্ধিস্ট, খ্রিস্টান মাইনরিটি, যদিও বাংলাদেশের ঘটনায় ওখানে মসজিদও আক্রান্ত হয়েছে, মন্দির আক্রান্ত হয়েছে। এই অসহিষ্ণুতা বাংলাদেশের জন্য আমাদের কাছে কাম্য নয়, কারুর জন্যই কাম্য নয়। হ্যাঁ, এটা তো পররাষ্ট্র বিষয়ক বন্দোবস্ত আমাদের যে আছে তাতে অনুপ্রবেশ হবার কথা নয়। ভারত সরকারকেই বাস্তবটা বিবেচনা করতে হবে। কোনো রাজ্যের সরকার অথবা দল তার উপর নির্ভর না করে কেন্দ্রীয় সরকারকে ঠিক করতে হবে তারা বাংলাদেশের প্রতিবেশী, আমাদের দেশ, বন্ধু দেশ, প্রতিবেশী দেশ, তাদের সঙ্গে কি যোগাযোগ করবে, কি আলাপ আলোচনা করবে, কি ব্যবস্থা নেবে, কি পদক্ষেপ গ্রহণ করবে, এটা ভারত সরকারকেই স্থির করতে হবে। এরকমটা নয় যেটা পিসকিপিং ফোর্স দিয়ে যুদ্ধের মতো ব্যবস্থা, সেটা কেন্দ্রীয় সরকারকে ঠিক করতে হবে। বিভিন্ন রকম আলাপ আলোচনা উত্তেজনাকে বাড়ানো ঠিক হবে না। বাংলাদেশের সমস্ত মানুষ, তার নিরাপত্তা, বিশেষত হিন্দু, বুদ্ধিস্ট, সংখ্যালঘু মানুষের নিরাপত্তা, এটা অত্যন্ত জরুরি আমাদের সবার জন্য। একটা বিষয় জানতে চাইবো, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে ভারত সরকারকে আমি রিকোয়েস্ট করবো যাতে ইউএন এর শান্তি বাহিনী বাংলাদেশে পাঠানো যায়। সে বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? কারণ শুভেন্দু অধিকারী বলছেন, তিনিও এই কথা আগে বলেছেন, আজ মুখ্যমন্ত্রী সে কথা বলছেন। যেমন মুখ্যমন্ত্রী যেটা বলেছেন এটা হলো শুভেন্দু অধিকারীর কথা ধার করে বলেছেন। শুভেন্দু অধিকারী রাষ্ট্রপুঞ্জের পিসকিপিং ফোর্সের কথা বলেছিলেন, তাকে ধার করেছেন মমতা ব্যানার্জি। খুবই দুর্ভাগ্য মমতা ব্যানার্জির পক্ষে, কিন্তু ওদের উচিত তো তাহলে দিল্লির সঙ্গে কথা বলা। সচরাচর যুদ্ধের পরিস্থিতিতে পিসকিপিং ফোর্স ব্যবহার হয় এবং যে দেশ তাদের আগ্রহের উপর নির্ভর করে, সেটা ছাড়া যদি কিছু করতে হয় তাহলে দিল্লির সঙ্গে কথা বলবে।
এটা কি যুদ্ধক্ষেত্র বলে দিল্লি সরকার বিবেচনা করেছে? বোধহয় না। দিল্লির সঙ্গে কথা বলুক, বিজেপির নেতারা এখানে না বলে দিল্লিতে গিয়ে বলুক। দিল্লির মুভমেন্ট কি কিছুটা হলো স্লথ হয়ে গেছে? বলতে পারবো না, আমি এখনই বলছি না। তা আসলে আমাদের দেশেও যেহেতু সংখ্যালঘুদের ওপরে নানা রকম চাপ সৃষ্টি হয়, দিল্লির সরকার তার দায় নিজের ঘাড়ে নিতে চায় না বলে সামগ্রিক ক্ষেত্রে চুপ করে আছে। চিন্ময় কৃষ্ণ দাস আর জামিন পেলেন না এবং তার হয়ে সওয়াল জবাবের জন্য একজনও অ্যাডভোকেটকে দেখা গেল না। দেখুন, চিন্ময় কৃষ্ণ দাস ইসকনের লোক কি লোক না, ইসকন তাকে বহিষ্কার করেছে কিনা এসব প্রশ্ন ও দেশের ইসকনের লোকেরাই তুলেছে। যদিও আমার কাছে সেটা কথা না, কেউ ইসকন হতে পারে না হতে পারে, কিন্তু প্রত্যেকটি মানুষের নিরাপত্তা, তার অধিকার, সেগুলোকে সুরক্ষিত থাকা উচিত। এবং এসব ক্ষেত্রে উকিল পাওয়া গেল না, আগের দিন উকিল পাওয়া গেছিল, আজকে পাওয়া গেল না। এখান থেকে বোঝা যাচ্ছে যারা চাপের রাজনীতি কাজ করছে। ধন্যবাদ। সুজন চক্রবর্তীর সঙ্গে আমরা কথা বললাম এবং আমরা প্রথম থেকেই বলছিলাম যে কোথাও গিয়ে বাংলাদেশি যে সংখ্যালঘু, সেই সংখ্যালঘুদের ওপর অত্যাচারের দাবিতে বা অত্যাচার হচ্ছে সেই অভিযোগ তুলে কিন্তু সিপিআইএম অবশেষে মাঠে নামলো এবং কান্ত গাঙ্গুলি, সুজন চক্রবর্তী তারা কিন্তু মিছিলের নেতৃত্ব দিচ্ছিলেন। এতক্ষণ ধরে সুজন চক্রবর্তীর সঙ্গে কথা হলো আমার। বাঘাযতীন পেরিয়ে কার্যত এই মিছিল এগিয়ে চলেছে গড়িয়ার দিকে। আমরা জানি যে চিন্ময় কৃষ্ণ দাস, তাকে আজ জামিন দেওয়া হয়নি, তার পক্ষে সওয়াল করার জন্য একজনও আইনজীবীকে কার্যত পাওয়া যায়নি এবং তার হয়ে যারা সওয়াল জবাব করতে চান তাদেরও উপর হামলা চলছে, এমনই অভিযোগ উঠছে। একাধিক ছবি আমাদের সামনে এসছে এবং যারই প্রতিবাদে রাস্তায় নেমেছে বামেরা এবং বামেদের যে মিছিল তা সুকান্ত সেতু থেকে গড়িয়ার দিকে এগিয়ে চলেছে। সে ছবি আপনাদেরকে সরাসরি দ্য ওয়ালের পর্দার মাধ্যমে দেখাচ্ছি। রবীন্দ্রনাথের দুই বাংলায় মৌলবাদের ঠাঁই নাই, এই স্লোগান তুলে বামেরা আজ পথে নেমেছে এবং তাদের দাবি যে শুধুমাত্র বাংলাদেশ নয়, ভারতেও যে সমস্ত সংখ্যালঘুদের ওপর অত্যাচার চলছে তা অবিলম্বে বন্ধ করতে হবে এবং সম্প্রতি ফিরিয়ে আনতে হবে। মধ্য যাদবপুরে সিপিআইএম কমিটি তারা আজ পথে নেমেছে এবং আমরা মিছিলে অন্দরে যাওয়ার চেষ্টা করব, মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করব তারা কি বলছে। মিছিলের অন্দরের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। কার্যত মিছিল এগিয়ে চলেছে গড়িয়ার দিকে এবং আমি কথা বলার চেষ্টা করব। এই যে আপনাদের যে মিছিল, শুধুমাত্র বাংলাদেশের সংখ্যালঘু নয়, ভারতের সংখ্যালঘু, পুরো বিষয়টা যদি একটু বলেন। যে বিষয়টা তো আপনার আমাদের যে স্লোগান দেখতে পাচ্ছেন তার মধ্যেই বলা আছে যে আমরা সব দেশের সংখ্যালঘু যেখানে এই নিপীড়ন উৎপীড়ন হচ্ছে তার বিরুদ্ধে, সে যেখানেই হোক, সেই জন্যে আমরা এই স্লোগান দিচ্ছি। তার মধ্যে বাংলাদেশের সংখ্যালঘু, ওখানে সংখ্যালঘু বলতে তো শুধু হিন্দু নয়, ওখানে বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, সব আছে, সবার উপরই আক্রমণ হচ্ছে। অনেকে কটাক্ষ করে বলছেন যে অবশেষে বামেরা পথে নামলো বাংলাদেশিদের সংখ্যালঘুদের পাশে দাঁড়ানোর জন্য। পার্শ্ববর্তী দেশ তাতে কি হলো, তাদের কাছে নজর থাকে না, অন্যদিকে প্যালেস্তাইন কিংবা ভিয়েতনামে যদি কিছু হয় তখন তারা রাস্তায় নামে। না না, আমরা সব জায়গার জন্য পথে নামি। হয়তো বলতে পারেন একটু দেরি হতে পারে, কিন্তু আমাদের তো ওয়ান ম্যান পার্টি নয় যে একজন ডিসিশন নিল
সঙ্গে সঙ্গে রাস্তায় আরম্ভ হয়ে গেল। আমাদের পলিট ব্যুরো আছে, সেন্ট্রাল কমিটি আছে, এই ডিসিশনগুলো সেখান থেকেই আসে। ন্যাচারালি আমাদেরকে হয়তো কিছুটা অপেক্ষা করতে হয়। বিজেপি এবং আরএসএস এর বিরুদ্ধে কেন আপনাদের স্লোগান উঠছে এই মিছিল থেকে? ভাবে কারণ আমরা তো দেখতে পাচ্ছি যে ভারতের বিভিন্ন জায়গাতে, আপনি মণিপুর বলুন, মণিপুরে তো ডবল ইঞ্জিন সরকার, সেখানে কি হচ্ছে, কত মারা গেছে, প্রধানমন্ত্রী নীরব। প্রথমে প্রধানমন্ত্রী প্রায় 70 দিন পরে উনি ওনার নীরবতা ভেঙেছিলেন, তারপরে এখন তো আবারও হচ্ছে। তাহলে মোদি বা বিজেপি যেটা বলে যে ডবল ইঞ্জিন সরকার হলে সব সমস্যার সমাধান হয়ে যাবে, তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে আপনার মণিপুর, জ্বলন্ত উদাহরণ উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে যে হচ্ছে সেটা আমরা সব জায়গায় জানি। দেখুন, গরুর মাংস মুসলিমরা খায়, খ্রিস্টানরা খায়, কিন্তু গরুর মাংস যদি কারুর ফ্রিজে পাওয়া যায় তাকে পিটিয়ে মেরে ফেলা হয়, কিন্তু পরে দেখা যায় সেটা গরুর মাংস ছিল। এগুলো চলছে। আমরা হয়তো অনেকেই জানি না যে ভারত হচ্ছে পৃথিবীর সবথেকে বড় বিফ এক্সপোর্টার। বিফ সব থেকে বেশি এক্সপোর্ট হয় ভারত থেকে, অথচ সেই গরুর মাংস নিয়ে জাতপাত হয়। মাত্র ইউনিশ সরকার না, ভারত সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে কিন্তু সেক্ষেত্রে সিপিআইএম বা বামেরা তারা কিন্তু পথে নেমেছে। এবং শুধুমাত্র বাংলাদেশের সংখ্যালঘুরা নয়, হিন্দুদের ওপর শুধু নয়, ভারতবর্ষে যারা সংখ্যালঘু তাদের উপরেও কিন্তু কোথাও গিয়ে অত্যাচার চলছে, নিপীড়ন চলছে, সেই অভিযোগে তারা আজ রাস্তায় নেমেছেন। এতক্ষণ ধরে আপনাদেরকে বামেদের মিছিলের ছবি দেখাচ্ছিলাম এবং যেখান থেকে তারা স্পষ্টত বলছিলেন যে রবীন্দ্রনাথের দুই বাংলায় মৌলবাদের ঠাঁই নাই এবং কোথাও গিয়ে ভারত এবং বাংলাদেশের যে মেলবন্ধন, সেই মেলবন্ধন কোথাও গিয়ে নষ্ট হচ্ছে এই সমস্ত কারণের জন্য। তাই ধর্মকে বাহবা দিয়ে কোনো অত্যাচার চলবে না, তারা স্পষ্টত জানাচ্ছেন। বিস্তারিত আপডেটের জন্য চোখ রাখুন দ্য ওয়ালের পর্দায়, কারণ খবর এখন এখানে। ধন্যবাদ সকলকে।